এক হাদি লোকান্তরে লক্ষ হাদি করে করে আমরা প্রত্যেকে হাদি। এবং আমরা মনে করি যে আগামী দিনে কোনো আধিপত্যবাদ, কোনো দখলদার, কোনো ফ্যাসিবাদ এই বাংলাদেশে কায়েম হতে দিব না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই হাদির যারা খুনি তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে এনে যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে আমরা এর থেকে কঠিনতর অবস্থায় যেতে বাধ্য হবে। আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইয়ের উপরে যে গুলিবর্ষণ হয়েছিল, গতকালকে তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার রূহ মাগফিরাত কামনা করি এবং হাদি ভাই যে আমাদের উপরে জুলাইয়ের যে অঙ্গীকার দিয়েছেন তার যে অসমাপ্ত কাজ সেটা আমরা পূরণ করতে চাই। আপনারা দেখেন এখানে মিছিল হচ্ছে, এখানে বলা হচ্ছে যে এক হাদি লোকান্তরে লক্ষ হাদি করে করে আমরা প্রত্যেকে হাদি। এবং আমরা মনে করি যে আগামী দিনে কোনো আধিপত্যবাদ, কোনো দখলদার, কোনো ফ্যাসিবাদ এই বাংলাদেশে কায়েম হতে দিব না। এবং যতদিন পর্যন্ত এই জুলাইয়ের স্পিরিট, জুলাইয়ের জনতা আছে, ছাত্র জনতা আছে, আমরা এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, আমরা এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে যাব। এবং আমাদের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এক বিন্দু রক্ত থাকা অবধি আমরা এই দখলদারিত্বের বিরুদ্ধে আমরা ঐক্যের বাণী নিয়ে আসবো এবং ঐক্যই আমাদের শক্তি। ঐক্যের মধ্যে দিয়েই সকল ষড়যন্ত্র আমাদেরকে বন্ধ করতে হবে এবং জনগণের মুক্তি প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের ভাই হাদি ভাই, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা বরিশালের ছাত্র জনতা আজকে একসাথে রাজপথে নেমেছি এবং আন্দোলন করছি। আমাদের বর্তমানে 3টি স্পটে আন্দোলন চলছে। একটি বরিশাল ভার্সিটি, দ্বিতীয়টি ছিল হাতেম আলী কলেজ চৌমাথা এবং তৃতীয়টি ছিল নতুল্লাবাদ। তো আমরা হাতেম আলী কলেজ চৌমাথা আমরা যারা ছিলাম, বিভিন্ন স্কুল কলেজ এবং ছাত্র জনতার যে সঙ্গম হয়েছিল, সেখান থেকে আমরা একটা মিছিল নিয়ে এখানে আমরা একত্রতা প্রকাশ করতে এখানে এসেছি। এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই হাদির যারা খুনি তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে এনে যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে আমরা এর থেকে কঠিনতর অবস্থায় যেতে বাধ্য হবে। আসলে আজকে আমাদের প্রথম উদ্দেশ্য ছিল দোয়া। আমরা দোয়ার জন্য দাঁড়িয়েছি, দোয়ার জন্য আসতে মানুষের দেরি হবে, এই জন্য আমরা এখানে জুমার নামাজ আদায় করেছি। এবং জুমা পরবর্তী আমাদের বিক্ষোভ মিছিল কর্মসূচি আছে। আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি করব 2-3টি কারণে। 1 নম্বর কারণ হচ্ছে আমরা হাদি হত্যার বিচার চাই এবং সমস্ত জুলাই যোদ্ধা যারা আরো শত শত হাজার হাজার হাদি আছে তাদের নিরাপত্তা, বাংলাদেশে আইন শৃঙ্খলার যে বিশৃঙ্খল পরিস্থিতি তার একটি শৃঙ্খল পরিবেশ পরিস্থিতি আমরা চাচ্ছি।